আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের সাথে টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। সাইবার সিকিউরিটির খুব ইন্টারেস্টিং টপিকস, ম্যানুয়াল স্পেশালাইজেশন বাই সাইবার ফক্স। তো এটার ওয়াফ এটার এইটারও একটা মেইন থিম ওয়াফের আর একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে উম, এগুলি কিন্তু মানে পুরোপুরি প্র্যাকটিসের উপর সব জিনিসগুলি আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন এবং নিজের মতো করে দেখেন। এই একটা সাইট, এই সাইটটাকে আপনি যদি এই ইউআরএল এক্সট্রাক্টরের ভিতরে সিওলে যে দেখতে চান, তাহলে দেখেন আপনাকে কতগুলি প্যারামিটার ওরা দিতেছে। এখন কোন প্যারামিটারে যে আপনি কাজ করবেন এটাও কিন্তু আপনার কাছে বড় একটা বিষয়। দেখেন প্যারামিটার, অনেকগুলি প্যারামিটার আপনাকে দিতেছে। আমরা যদি 2-3 নিয়ে কাজ করি, এমনও হইতে পারে ডাটা ডাম্প হইতে পারে, ডাটা ডাম্প না হইতে পারে। ঠিক আছে, যেমন আমি এখানে 2-3টা নিয়ে কাজ করছিলাম, ডাটা ডাম্প হয় নাই। আপনারা ট্রাই করে দেখবেন। তো চলেন একটা নিয়ে ট্রাই করে দেখি। কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে দিলাম। তো এইভাবে এখানে একটা প্যারামিটার নিলাম। তো প্যারামিটারটা নিয়ে আমি এটাকে লোড দিলাম, দেখি যে এটাকে ডাম্প কিভাবে করতে হয়। তো আমরা সেরকম একটা দিয়ে দেখি যে একটা স্ট্রিং, তার মানে পরিবর্তন আছে। তো এখানে ও আর ডি আর অর্ডার বাই দেখলাম যে কয়টা আছে, একটা আছে কিনা, তার মানে একটা আছে। তো এরকম ধরেন 20টা আছে কিনা। এখন আমাদের দেখতে হবে যে আমাদের কোয়ারিটা সার্ভারে পৌঁছে দিতেছে কিনা। তো এই জন্য মাইনাস মাইনাস স্পেস মাইনাস দিয়ে দেখি। এখানে একটা স্ট্রিং দিয়ে দেখি, তার মানে 20টা সাইট নাই। তো এখানে আমি 10টা দিয়ে দেখি, তার মানে 10টা টেবিল নাই। তাহলে এখানে আমি 7টা দিয়ে দেখি, তার মানে 7টা টেবিল আছে। আমি এখানে 8টা দিয়ে দেখি, 8টা টেবিল নাই, তার মানে এখানে 7টা দিয়ে দেখি 7টা টেবিল আছে। তো এতটুকু পর্যন্ত তো আমরা সবাই সেম ভাবেই করছি যে হ্যাঁ এটা এইভাবেই করা যায়। তো দেখেন জিনিস এক, কিন্তু সিস্টেমগুলি আলাদা। আমরা এটা দেখেন, তো আমাদের দেখলাম আমরা 7টা আছে। তো এখন আমরা এটাকে প্রথমে আমরা কি করতাম, পুরোটাকে সিলেক্ট করে ইউনিয়ন বেজে ইন্ট ইন্টে করতাম। এখন আমরা ইন্ট ইন্টে না যে ধরেন আমরা ট্রাই করি অন্যভাবে, ইউনিয়ন বেস যে অর্ডারে যে ইউনিয়ন সিলেকশনে যে নিলাম, একটা একটা নিলাম, নেওয়ার পর এখানে কয়টা আছে কলাম, 7টা দিয়ে দিলাম, এই 7টা বাদ দিয়ে দিলাম যেহেতু 7টা। এখন আমি এক্সিকিউট করি, দেখেন আমাকে আটকাইতেছে, মোড বাইপাস সিকিউরিটি দিতেছে। তো এখন এটাকে বলে ওয়াফ। এখন এটাকে ধরেন আমি আবার একটু যাই, আমি ওইটা ট্রাই না করে আমি ইউনিয়ন বেজে যে আমি ইউনিয়ন সিলেক্টে যে অন্য একটা দিলাম, মানে 7 দিলাম, যেহেতু 7টা কলাম আছে এই কলামটা বাদ দিয়ে দিলাম। মোড সিকিউরিটি ধরতেছে, ঠিক আছে। তাহলে এখন ইউনিয়ন সিলেকশনটা অফ করে দিই, দেখি এটা মোড ধরে কিনা। এখনো বাইপাস, এখন বাইপাস ধরতেছে না। এখন আমরা এটার পাশে দিয়ে দিলাম। এখন দেখি যে কত নাম্বার আছে, দেখেন 6 নাম্বার, 2 নাম্বার। তো এখন 6 নাম্বার ভার্নাবিলিটিতে যে আমি মাই স্কোয়ালে যাব, কাস্টমসে যাব, প্রথমটা দিয়ে আমরা এক্সিকিউট করে দিব। দেখেন ডাটা ডাম্প হয়ে চলে আসছে। এখন কথা আছে, কথা হলো আপনার ডাটা ডাম্প করার জন্য আপনি এখন কোন টেবিল, ধরেন আমরা সবসময় চাই হলো ইউজার ইমেল আর ইউজার নেম, ঠিক আছে। তো এখানে আছে কন্টাক্টস নেম, কন্টাক্টস ইমেল। তো আমাদের এখন করণীয় কি, করণীয় হলো কনক্যাট, CONCAT, কনক্যাট দুটো প্যারেন্থেসিস দিয়ে আটকে দিবেন। আটকে দিয়ে সেম ভাবে যেখানে যেটা লেখা আছে, আবারও বলছিলাম যেখানে যেটা লেখা আছে এটা দিবেন। তারপর আপনি এখান থেকে এসে 0x3D দিলেন, আবার এটা দিলেন। এখন আপনার কি দরকার, কন্টাক্টস ইমেল। তো এখন কন্টাক্টস ইমেলটা আপনি দিয়ে দিলেন, দেখবেন স্পেস যাতে না থাকে এটা সাবধান, হ্যাঁ। তারপর আপনি এখান থেকে এখানে ফ্রমে আপনি কোন টেবিল থেকে আপনি ডাটাটা ডাম্প করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সেম ভাবে যা আছে সেম ভাবে আপনি দিয়ে দিবেন। এখন আপনি যদি এক্সিকিউট করেন, দেখেন আবারও মোড সিকিউরিটি, তার মানে ওয়েব বাইপাসটা আপনার করতেছে। আচ্ছা এখন আপনার দরকার কি, কনক্যাট। কনক্যাটটা আপনি CON
CAT কনক্যাট দিলেন। দেওয়ার পরে আপনি এটাকে এখন অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনি এটাকে একটু ওরে বোকা বানিয়ে দিলেন। এখন আপনার ধরার কথা কি, ধরতে পারে ফ্রম, তো আমরা ফ্রমটাকেও অফ করে দেই। অফ করে দিয়ে এখান থেকে ফর্মটাকে দিয়ে দিলাম। এখন আমরা দেখি, তো দেখেন এখানে এখানে কনক্যাটটাকে আমরা অফ করে দিছি, তারপরে ফর্মটাকে অফ করে দিছি, তারপরে না আসার কারণটাকে আপনি একটু খুঁজে বের করেন, নিশ্চয়ই কোনো ভুল আছে। দেখি 1 2 3 এটা এটা কন্টাক্ট, কন্টাক্ট আস নেম, দেখেন আমি এখানে ও দিয়ে দিছি, এটা হবে হলে হেক্সাকোড 0x3d3d কন্টাক্ট আস ইমেল, এটা 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 ওকে ফাইন। এখন আমি এক্সিকিউট করে দিই, দেখে আসছে কিনা ডাটা। দেখেন ডাটা ডাম্প হয়ে চলে আসছে। সুইডিশ মূল ইকুয়াল টু মোহাম্মদ আক্তার d@gmail.com, এটা হইল ওর নেম সুইডিশ মূল, আর ইকুয়াল টু এটা হইল প্যারেন্টেসাইজ ইকুয়াল টু মানে হেক্সাকোড। আমি যদি এখানে দুইটা 3D না দিয়ে আমি যদি এক্সিকিউট করি, দেখেন এখানে তাহলে নিচে যে এই দেখেন একটা ইকুয়াল টু, তার মানে বুঝতে পারছেন, আপনি যদি এখানে 5টা দেন তার মানে 5টা ইকুয়াল আসবে। 0x3d মানে হলো সমান সমান, এটা হেক্সাকোড। তো দেখেন ডাটাটা ডাম্প হয়ে গেছে। তো আপনি ডাটা ডাম্প করা আপনার ব্যাপার, ঠিক আছে, কিভাবে করবেন কিভাবে করবেন সব এটার ভিতরে আছে। জিনিস সব এক, প্রসেস সব এক, শুধু আপনার থিঙ্কিংটা আলাদা করতে হবে। দেখেন এখানে আপনি এইখান থেকে যদি এই ইউআরএলটা নিয়ে যদি কাজ করেন, আমরা এই ইউআরএলটা নিয়ে কাজ করি, দেখি দেখি কি হয়। দেখতে তো দোষ নাই, দেখেন এটা হলো এরকম একটা সিনারিও আসছে। এটাকে যদি আমি স্ট্রিং দেই দেখি কি হয়, তার মানে ভার্নাবিলিটি আছে। অর্ডার বাই দেই, অর্ডার বাই একটা দিয়ে দেখি, তার মানে এখানে একটা দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা আগেই জানি যে এখানে 7টা আছে। 7টা দিয়ে মাইনাস 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 দিলাম, আগের মতো একটি স্ট্রিং দিলাম, এখানে মাইনাস দিলাম, মানে দেখার জন্য যে এখানে আসলে ওইভাবে ডাম্প হয় কিনা। দেখেন এখানে ও দিতেছে না ডাম্প, দেখছেন এখানে ও এভাবে হচ্ছে না, এখানে ও এভাবে হচ্ছে না, তার মানে আপনাকে সঠিক একটা ইনপুট ইনজেকশন, মানে আপনি যদি এখন ধরেন মানে রক্ত দিতে যান, আপনাকে যদি ইনজেকশনের জন্য রক্ত খুঁজে না বের করে যদি গুতাইতে থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তার মানে আপনার ইনপুটের জন্য একটা সঠিক রগ মানে রগ লাগবে। সেরকমই আপনাকে এখান থেকেও ইনপুট করার জন্য যে আপনি স্কোয়ার ইনজেকশনটা করবেন, সেখান থেকে আপনাকে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শো করতেছে, সেখান থেকে আপনাকে সঠিক প্যারামিটার আইডি প্যারামিটারটা বের করতে হবে, যেখান দিয়ে আপনি এটাকে ইনপুট করতে পারবেন। আর আপনি রগ খুঁজে বের করবেন যে এখান দিয়ে আপনি ভার্নাবিলিটিটা খুঁজে বের করছেন, এখান থেকে আপনি ডাটা ডাম্প করতে পারবেন। আশা করি আমার কথাটা ক্লিয়ার আপনাদের। তো আমি এটা দিয়েও একটা দেখা ট্রাই করতেছি যে এটা দিয়ে আসলে হয় কিনা। দেখি এটা দিয়েও একটা এখানেও আছে, তো এখানে 10টা দিয়ে ট্রাই করি। 10টা আছে, এখানে মাইনাস মাইনাস স্পেস একটা মাইনাস দিয়ে ট্রাই করি, এখানে একটা স্ট্রিং দেই, তাহলে ভার্নাবিলিটি বের হয়ে যাওয়ার কথা। এখানে 10টা নাই, তাহলে এখানে 7টা দিই, দেখি 7টা থাকার কথা, 7টা আছে। তার মানে দেখেন আগেরটায় দেখায় নাই, কিন্তু এই ইউআরএল আবার দেখাইতেছে যে এখানে 7টা আছে। তো মাইনাসে যে দেখি যে ভার্নাবিলিটি শো করে কিনা, দেখেন এইখানেও কিন্তু ভার্নাবিলিটি শো করে না। তার মানে আপনাকে বুঝতে হবে যে কোনটায় যে আপনাকে রগে ইনপুট দিতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা একাডেমিক পিএইচপিতে যেতেছি, কিন্তু এখানে আমরা ল্যাব পিএইচপিতে খুঁজে পেতেছি। ল্যাব পিএইচপি, তাহলে এখন একাডেমিক পিএইচপিতে আমরা কিন্তু কোনো রগ খুঁজে পাচ্ছি না। এখন আমি এটা নিয়ে কাজ করছি, হয়েছে। এখন আমি ল্যাব পিএইচপি 5 নিয়ে একটু কাজ করে দেখি যে এখানে আছে কিনা, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে জিনিসটা আমি কি বোঝাতে চাচ্ছি। তো দেখেন এইখানে এরকম দেখাচ্ছে, তো দেখি এটা চেঞ্জ আছে কিনা। চেঞ্জ আছে, ওআরডিআর অর্ডার বাই 1 দিলাম, আচ্ছা আছে। তো এখানে আমরা জানি যে 7টা আছে, আমি 7টা দিই, মাইনাস মাইনাস স্পেস মাইনাস, এখানে একটা স্ট্রিং দিই, ওকে ফাইন 7টা আছে। এখানে একটা মাইনাস দিই যে ভার্নাবিলিটিটা বের করার জন্য। দেখেন এখানেও কিন্তু দেখাইতেছে না, দেখছেন? তার মানে আপনাকে এখানে একটা আবার
প্লাস দিয়ে দেখি, যে দেখি দেখায় কিনা। দেখেন দেখাইতেছে না। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই যে আপনাকে এতগুলি প্যারামিটার দিচ্ছে, সেটা আপনি প্যারামিটারগুলি থেকে খুঁজে বের করতে পারবেন। এখান থেকে আপনি ধরেন এটা হলো সাইট, এখানে আপনি ইন ইউআরএল দিয়ে আপনি দিলেন ধরেন ইন্ডেক্স, মানে আমি দেখাচ্ছি যে আচ্ছা এটা আপনি আপাতত এভাবে না করে আপনি ডাইরেক্ট এখান থেকে ইউআরএল লোড দিয়ে আপনি এখান থেকে মানে যতগুলি আছে আইডি প্যারামিটার পেয়ে যাবেন। এটা সবচেয়ে সোজা, ওইখান থেকে লিখে লিখে করতে গেলে আপনারা প্যারা খাবেন। তো এই যে দেখেন সুন্দর করে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার বুঝতে হবে যে কোনটা আপনার এখান থেকে, মানে আপনি তো ধরেন একটা ক্লায়েন্ট আপনার কাজ দিলে আপনি তো কাজটা খুব বেশি মানে প্যারা খাওয়ার দরকার নাই। তো আপনি জাস্ট ঠান্ডা মাথায় এগুলি একটা একটা করে ট্রাই করে দেখবেন যে ভার্নাবিলিটিটা শো করে কিনা। বাস আপনার দরকার হলে ভার্নাবিলিটিটা শো করতেছে ওইখান থেকে নিয়ে আপনি পরবর্তীতে কাজ করবেন। আশা করি ওয়াফ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা একদিন অবশ্যই ম্যানুয়াল স্কল ইঞ্জেকশনের মাস্টার মাস্টার হতে পারবেন। আপনার কাছে এগুলি কিছুই লাগবে না। তো প্র্যাকটিসটাই হলো আসল। আবারও বলতেছি প্র্যাকটিস করবেন। ভিডিওটা ভালো লাগলে থাকলে কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।